আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আর একটু এপিসোড নিয়ে আসলাম। তো আমি এর আগে 2-3 মাস আগে একটা এই মাঠ নিয়ে, এই রাস্তা নিয়ে, এই গ্রাম নিয়ে একটা এপিসোড করেছিলাম ফসল নিয়ে। দেখেন এবারে গত মাস আগে তো দেখলেন কত আলুর চাষ, এইরকমভাবে হাজার হাজার লাখ লাখ বিঘা আলু আর আলু। হ্যাঁ, আলুর চাষ। এখন দেখেন ইরি ফসলের চাষ, দেখেন চোখ জুড়ে যাচ্ছে ইরি ফসল। এই যে এগুলো ধান একটু বের হয়েছে, কিছু কিছু শীষ। আর দেখেন খুব সকালবেলা আমি এটা করতেছি। এই দেখেন ভিডিওটা সকালে করতেছি, পূর্ব আকাশে লালিমার ভাব, অর্থাৎ সূর্য উঠবে। আমি ফজর নামাজ পড়ার পরে বের হয়ে আসলাম। দেখেন ফসলের অবস্থা দেখেন, আল্লাহ কী দিছে, কী নিয়ামত দিছে, সে আল্লাহকে আমরা চিনি না। দেখেন পাশে আবার রাস্তার ধারে গাছ বিভিন্ন প্রকার, আগাছা বলি এগুলো। যখন এই ফসল ছিল না তখন এইভাবে আগাছা রাস্তার ধার দিয়ে, তখন পানি পাইতো না। এখন তো পানি পাই, এই জন্য রাস্তার ধার দেওয়া দুই পাশে আগাছা। আর এগুলো হচ্ছে গাছ, খেজুর গাছ, এগুলো ব্যক্তিগত। আর এই যে রাস্তার নিচে যে গাছগুলো সবই ব্যক্তিগত গাছ। রাস্তার উপরে যে গাছ ছিল সবগুলো কেটে ফেলাইছে, ওগুলো সরকারি গাছ ছিল। দেখেন এইভাবে আমি আজকে 10-12 দিন যাবৎ দেখলাম নওগাঁ জেলার একেবারে লাস্ট সীমানায়, বলতে গেলে লাস্ট সীমানা পর্যন্ত, বদলগাছি, মাতাজি, মহাদেবপুর হয়ে নিয়ামতপুর পর্যন্ত দিলাম। এইভাবেই ফসল হয়েছে। আল্লাহর কি অশেষ রহমত। দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা চলে গেছে খেতলাল উপজেলা হয়ে জয়পুরহাট যেতে পারবেন, বগুড়া যেতে পারবেন, মহাস্থান যেতে পারবেন, রংপুর দিনাজপুরে যাওয়া যাবে। কিন্তু এই রাস্তাটা যে হাইওয়ে উঠছে, এদিক দিয়ে আপনি কালাই হয়ে যেতে পারবেন, সোজা নিশ্চিন্তায় যেতে পারবেন, আবার বটতলি হয়ে আপনি বগুড়া রোডে যেতে পারবেন। তো যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে একটা ভ্যান আসছে, দেখেন রাস্তাগুলো কিন্তু আঁকা বাঁকা রাস্তা, বুঝছেন? গ্রামের রাস্তা কিন্তু আঁকা বাঁকা এবং পাকা রাস্তা হয়েছে। দেখেন একদম পাকা রাস্তা এগুলো। এই রাস্তা দিয়ে আমার আগে গরু গাড়ি দিয়ে গেছে, হাঁটিয়ে চলে গেছে, ধুলা আর ধুলা, বালি আর বালি। কোনো বর্ষা হলে হাঁটার কোনো উপায় ছিল না। এই যে দেখেন এক ভাই হাঁটে যাচ্ছে, সম্ভবত ওনার ডায়াবেটিক আমার মতো। এই যে পাশে গ্রাম হলো বড়াইল গ্রাম বলি আমরা, আবার কাগজপত্র উত্তর বিনয় বলে। দেখেন রাস্তা ধার দিয়ে দেখেন সারি সারি তাল গাছ। আর ওই পাশের গ্রাম দেখা যাচ্ছে না, মেঘাচ্ছন্ন কুয়াশা, কুলিঙ্গা বলে। এ পাশে বলে হিন্দা গ্রাম, তারপরে বওয়াজপাড়া গ্রাম। এরপরে দেখেন ওই যে সূর্য উঠতেছে, লালিমা, যে লাল সূর্য। হ্যাঁ, ওই যে দেখেন ছোট্ট একটু, এই হলো দেউলিয়া গ্রাম, এর পাশে প্রতাপপাড়া, আর এই পাশে হলো আলিপুর, বানাই 60, পাশে 5 কপি। আর এটা তো আমাদের বিনাই গ্রাম, এই যে সামনে এটা বিনাই গ্রাম। এই যে লোকজন আসতেছে, দেখেন রাস্তার সুন্দর, আবহাওয়া সুন্দর। এখন কোনো ময়লা মাটি নাই, পাকা হওয়ার জন্য ময়লা মাটি রাস্তা আর হয় না। তো আমরা যে এই যে ফসল দিয়েছে আল্লাহ, এই ফসল যে আমরা খাবো, পেট ভরে খাই বেঁচে থাকবো, আল্লাহ যদি ফসল না দিত তাহলে আমরা কী করতাম? খাইতে পারতাম? যদি বৃষ্টি না দিত, মরুভূমি না দিত, পানি তোলার ব্যবস্থা না থাকতো, তাহলে কী হতো আমাদের জীবনে? তাই আল্লাহ যত কিছু আমাদেরকে দিছে নিয়ামত হিসাবে, দুনিয়াতে গাছ গাছরা, ফসল আদি, এগুলো আমরা সদ্ব্যবহার করি, এগুলো অপচয় না করি, অর্থাৎ কাটে ফেলে না দিই, ফসল নষ্ট না করি, তাহলে আমরা দুনিয়াতে সুখের শান্তিতে এবং সুস্থ পরিবেশে বাঁচতে পারবো। এমন প্রজন্ম যারা আসবে, মানুষ যারা আসবে, ছেলে মেয়ে আসবে, তারা ভালো থাকবে। আর আমাদের ওদের ভালো রাখাটাই আমাদের মূল কর্তব্য। আমরা সব খেয়ে শেষ করবো না, আমরা সব নষ্ট করে যাবো না, তাহলে ওরা কী খাবে, ওরা কী করবে, তাই না? তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে সকলে। দুনিয়াতে আসেন, বাঁচে আছেন, এরকম তো শুকরিয়া করেন, কারণ আপনার সাথে অনেক লোক চলে গেছে আগে, এবং সামনে অনেক লোক চলে যাবে, আপনি যাবেন, আমরা সকলে যাব। তাই আমাদের উচিত আল্লাহ দেওয়া নিয়ামতকে সদ্ব্যবহার করি। আর যেটা বলে যাচ্ছিলাম,
ইরি ফসল যেভাবে হয়েছে দেখলাম বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তার ধানের দাম তো এবারে কম। এখন এখানে ধানের দাম 980 90 বা 1010 20 30 টাকা কেজি। 23 টাকা করে, 40 কেজি দাম অর্থাৎ মন। তো সেই হিসাবে বলা যাচ্ছে না, তবে মনে সম্ভবত এটা 80% সত্য মনে হয় যে ধানের দাম এবারেও হবে না। কেন হবে না? প্রচুর ধান হয়েছে, কোথাও সারা বাংলাদেশের রাস্তায় আনাচে কানাচে কোথাও বাদ দিয়ে খাল বিল হাওর সব জায়গায় ইরি চাষ। তো এখন কৃষকের কপালে কী আছে জানি না, আল্লাহ জানে। তবে ধানের দাম এবারেও হবে না, এটা নিশ্চিত। যাক, সকলে ভালো থাকেন, সকলের মঙ্গল কামনা করে সকলে একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, তাহলে যেন আরও 10টা ভিডিও করে আপনাদের আনন্দ দিতে পারি। এই যে পাখি উড়ে যাচ্ছে সকালবেলা। খোদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করি।